বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয়শ্রী ছদ্মবেশে অর্জুনের ভয়েসে কথা বলছিল, আর এইসব কিছু সোপার পিছনে লুকিয়ে যশোদা শুনতে পায়। আর এই সাথে যশোদা বুঝতে পারে অর্জুন আর জয়শ্রীর ভিতরে কিছু একটা ঝামেলা আছে, আর এই বিষয়টি জলদি প্রিয়াকে জানাতে হবে। এরপর আপনারা দেখতে পারবেন অর্জুন, মির্সি সহ সকলে পূজার আয়োজন করতে থাকে। মাদারির পুজো কোথায় যাবে, ঠিক তখনই প্রিয়া এসে বলে, আমি অর্জুনের জিয়াসকে চিনতে পেরেছি। রিয়ার কথা শুনে অর্জুন ও মিশ্রির সহ সকলেই তো একেবারে হতবাক হয়ে যায়। অর্জুনের ছোট দাদি অর্জুনের বাবা প্রতাপকে বলে, বাবা বাদ দাও, ওই মেয়ের সাথে কথা বলে লাভ নেই, ও বেশিরভাগ কথা বলে মিথ্যা, চলো এখান থেকে। এই বলে যখন চলে যায়, তারপর অর্জুন ও তার বাবা ছোট দাদি সহ ওখান থেকে চলে গেল যশোদার প্রতি রাগ দেখিয়ে। এদিকে যশোদা বলে, এটা কিভাবে সম্ভব? এরপর যশোদা ও বাবলু ওখান থেকে চলে গেল। অর্জুন ও মিশ্রি জয়েশকে বিছানায় শুয়ে থাকতে দেখলে একদম আশ্চর্য হয়ে গেলে, ঠিক তখনই অর্জুনের বড় দাদি অর্জুন ও মিশ্রিকে বলে, এসব কিভাবে হলো? ঠিক তখনই বলে, বড় দাদি, আমরা কিছুই তো মাথায় আসছে না। আর বিছানায় যে জয়েশ হয়ে শুয়ে আছে সে কে? জয়েশের ছদ্ম ধরে আয়ুষ্মান বিছানা থেকে উঠে অর্জুন ও মিশরির সামনে এসে তার নকল রূপটি খুলে ফেলল। আয়ুষ্মানকে দেখে পুরো হতবাক হয়ে যায় প্রত্যেকে, এবং সেই সাথে অনেক খুশি হয়। তারপর আয়ুষ্মান অর্জুন ও মিশ্রি অর্জুনের বড় দাদিকে সব খুলে বলে কিভাবে জয়েশের রুমে এসে ছদ্মবেশ ধরল। আয়ুষ্মান বলে, ভাবি প্রিয়া যখন রাতে কথা বলছিল তখন আমি সব কিছু শুনতে পেয়েছিলাম। এরপর আমি প্রায় পাইপ দিয়ে উঠে জয়শ্রীর ছদ্মবেশ ধরে পাহারাদারকে রুমের বাইরে পাঠিয়ে দিয়েছি। আয়ুষ্মান কথা শুনে সে খুব খুশি হয়ে বলে, আয়ুষ্মান তুমি তো কামাল করে দিয়েছিল। তখন অর্জুন বলে, আয়ুষ্মান তোমার জন্য আরেকটি সুযোগ পেয়েছি। ভালো লাগলে পরের পর্ব দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।